আমরা চলে এসে লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মূলত যেটা আমরা পাচ্ছি। যে নিম্নচাপটি আসার সম্ভাবনা ছিল তাতে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এবং নিম্নচাপটি কিন্তু কিছুটা শক্তি হারিয়েছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কিন্তু কমেছে। তবে যদি আমরা দেখি আজ কিন্তু বিকেলবেলার দিকটাতে কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা সহ কিন্তু এপাশে মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু হাওড়ার কিছু জায়গায় থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে ঝাড়গ্রামের দিকেও কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে তমলুক কোলাঘাট এই জায়গাগুলিতেও কিন্তু থাকবে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ পাওয়া যাচ্ছে না। এবং আমরা যদি ক্রমশ একটু এগিয়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ রাত্রি 2টোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু ভারী বজ্রপাতের সাথে বিভিন্ন জায়গাতে থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এপাশে বাংলাদেশ সহ কিন্তু দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে কিন্তু যেটা কিন্তু মণিপুরের সাইডেও কিন্তু দেখা যাচ্ছে, আসামের সাইডেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী 24 ঘন্টায় কিন্তু তেমন কোনো বিশেষভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোথাও নেই। মোটামুটি 14 থেকে 15 mm বৃষ্টি কিন্তু থাকতে পারে কিছু জায়গার ক্ষেত্রে এবং এর সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু উপকূলবর্তী অঞ্চল মাঠবেড়িয়া এবং কলাপাড়া এই সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 13 থেকে 14 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু একই পরিস্থিতি। এবং পরের 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং তার সাথে গঙ্গাসাগর এবং এপাশে কিন্তু দীঘা, কন্টাই এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 150 mm থেকে কিন্তু 180 mm বৃষ্টি কিন্তু থাকতে পারে কিছু জায়গার ক্ষেত্রে। অর্থাৎ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনা যদি কিছু জায়গায় দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 96 থেকে কিন্তু 130 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এপাশে কিন্তু মেদিনীপুর সাইডেও বৃষ্টির পরিমাণ কমেছে এবং হাওড়া এই সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এবং এপাশে উত্তর 24 পরগনার দিকে যদি আমরা দেখি প্রায় কিন্তু 180 থেকে 90 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ উত্তর 24 পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ স্লাইটলি বেড়েছে এবং এপাশে কিন্তু আরামবাগ, চন্দ্রকোনা এই সাইডগুলিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ কমেছে 120 থেকে 30 মিলিমিটার এবং এপাশে কিন্তু বর্ধমান সাইডেও কিন্তু এবার দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কমেছে, প্রায় 90 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডে কিন্তু 80 মিলিমিটার। অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি কাটোয়া এবং নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 100 থেকে 120 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং মালদার দিকে কিন্তু 120 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু 180 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, কারণ গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 300 মিলিমিটারের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি প্রায় কিন্তু 267 মিলিমিটার এবং 280 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে, উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে থাকার সম্ভাবনা থাকছে এবং মধ্যভাগে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে এবং এপাশে কিন্তু পশ্চিম ও পূর্ব ভাগে যদি আমরা দেখি তাহলে কিন্তু 160 থেকে 172 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং দক্ষিণ ভাগে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি 140 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।